হ্যালো ফ্রেন্ডস, তোমাদের সবাইকে গ্রাউন্ডের সুরজিৎ ইউটিউব চ্যানেলে আসার জন্য ধন্যবাদ জানাই। ফ্রেন্ডস, আজকে নতুন একটা আপডেট মোহনবাগান ক্লাবকে নিয়ে এবং নতুন মরশুমের জন্য মোহনবাগান নতুন প্লেয়ার আনতে চলেছে, 4-5টা নতুন বিদেশি, এবং তার সাথে সাথে হয়তো কোচ পাল্টাবে, সেটা নিয়ে প্রথমে ভাবছিল, কিন্তু এখন যে জায়গায় দাঁড়িয়ে মোহনবাগান হয়তো নিশ্চিন্ত হয়েছে কোচটা নিয়ে। তবে কোচ নিয়ে যে হাবাসকে নিয়ে একটু প্রশংসা ছিল যে কোচ হয়তো থাকতেও পারেন, নাও থাকতে পারেন, সেটা মোহনবাগান একটু ভেবেছিল, কিন্তু কোচ অলরেডি থাকবেন আরও একটা বছর, সেটা হাবাস জানিয়ে দিয়েছেন। তবে এটুকু শিওর, হাবাস আরও একটা বছর খেলাবেন, সেই প্রস্তাবটা হাবাস দিয়ে দিয়েছেন। তবে এখন জানা যাচ্ছে যেটা, যে হাবাসের পরিবার থেকে হাবাসের মেডিকেল নিয়ে খুবই চিন্তিত, যেই কারণে হাবাসকে আরও একটা বছর হয়তো খেলাতে দেবেন না, সেটা হাবাসকে বলে দিয়েছে যে উনি আর পারবেন না কোচের দায়িত্বে। তবে হাবাস বলেছেন তিনি থাকবেন আরও একটা বছর মোহনবাগানের টিমের হয়ে। তবে ফাইনাল আপডেট আর এক সপ্তাহ বাদেই দিয়ে দেবে, সেটার জন্য আর একটা সপ্তাহ আমাদেরকে অপেক্ষা করতে হবে। তবে এটুকু শিওর হয়ে যাচ্ছে যে হয়তো হাবাস থাকছেন আরও একটা বছর। হুমোসকে নিয়ে এবার কথা, হুমোসকে নিয়ে মোহনবাগান অতটা কি ভাবছে বা ভেবেছে সেটা এখনও জানা যায়নি। তবে হুমোসকে নিয়ে উড়িষ্যা এফসি খুবই ভালো ভাবছে, এটা হয়তো বোঝা যাচ্ছে। তার কারণ হুমোসকে নেবে বলে উড়িষ্যা এফসি অলরেডি ম্যানেজমেন্টের সাথে কথাও বলে নিয়েছে, মোহনবাগান ম্যানেজমেন্টের সাথে। তো হুমোসকে ছাড়বে কি ছাড়বে না সেটা এখন মোহনবাগান ম্যানেজমেন্ট জানেই। তার কারণ হয়তো ফাইনাল ডিসিশন করেনি, তবে ফাইনাল ডিসিশন এক সপ্তাহ পর যেহেতু হবে, সেটা নিয়ে এখন অপেক্ষা চলছে। ফাইনাল ডিসিশনের পর হয়তো হুমোস থাকতেও পারে বা নাও থাকতে পারে। তো এখন কিছু বলাও যাচ্ছে না হুমোস থাকবে কি থাকবে না। তবে এটুকু শিওর, উড়িষ্যা এফসি হুমোসকে নিয়ে একটু ভালোই ভাবছে, তার কারণ উড়িষ্যা এফসিতে হয়তো হুমোস সাইনও করতে পারে। যদি মোহনবাগান ফাইনাল ডিসিশন ছেড়ে দেওয়ার পর হয়তো হুমোস উড়িষ্যা এফসিতে জয়েন করতে পারে ভালো বেতনে, সেরকম কিছু একটা ঘোষণা। তবে এখনও ফাইনাল ডিসিশন জানায়নি, তবে ফাইনাল ডিসিশন জানালে হয়তো চলে যেতে পারেন হুমোস, এটুকুই আমরা শিওর উড়িষ্যা এফসিতে যাবে। নেক্সট আপডেট আপুয়া আর শান্তিকে নিয়ে। তো আপুয়া শান্তি খুবই ভালো প্লেয়ার, দুজনে, একজন মিডফিল্ডার এবং একজন স্ট্রাইকার লেভেলে খেলে উইনের। তো আপুয়া শান্তি খুবই জেনুইন ভালো প্লেয়ার এবং নেগেটিভ পজিটিভ বলতে সবথেকে বেস্ট প্লেয়ার এখন ইন্ডিয়া টিমের দুজনেই এক নজর কেটেছে ইন্ডিয়া টিমের হয়ে, এবং এখন ওদের ফাইনাল পরীক্ষা চলছে, যেহেতু ইন্ডিয়ান টিমের সিলেকশান 2026-এর বিশ্বকাপ ওয়ার্ল্ড কাপ, সেই কারণে হয়তো তারা প্র্যাকটিসের মধ্যে রয়েছে, যেই কারণে এখনও ম্যানেজমেন্ট তাদের কোনো খোঁজ পায়নি এবং তাদের সাথে কোনো অফিসার যোগাযোগ করতে পারছে না। সেই কারণে এখনও কোনো জানাজানি যায়নি যে আপুয়া শান্তি মোহনবাগানে আসছে কিনা। সেটা জানা যাবে একমাত্র ইন্ডিয়ার খেলাটা হয়ে যাওয়ার পরেই সেটা জানা যাবে যে আপুয়া শান্তি আসছে কিনা আমাদের মোহনবাগান ক্লাবে। সেটা এখন বিতর্ক না, এখন বিতর্ক নিয়ে যেটা হচ্ছে, তো নেক্সট যে আপডেটটা সেটা হচ্ছে ডুরান্ড কাপটা হচ্ছে, ডুরান্ড কাপ যেহেতু আর বেশি দিন বাকি নেই, সেইটা মোহনবাগান নিয়ে একটু ভেবেছে, যেহেতু মোহনবাগানের ডুরান্ড কাপ সামনেই, তাই মোহনবাগান একটু ভেবে রেখেছে যে কিছু 2-1টা বিদেশি খেলাবে এবং তার সাথে সাথে বেশিরভাগটা রিজার্ভ বেঞ্চ প্লেয়ারটাই খেলাবে। তার কারণ রিজার্ভ বেঞ্চ প্লেয়ারকে তুলতে গেলে আইএসএলের আপডেটের জন্য খুবই প্রয়োজন, সেই কারণে হয়তো রিজার্ভ বেঞ্চকে খেলাবে, এরকম একটা আপডেট এসেছে। হয়তো দেখা যাবে এই ডুরান্ড কাপে হয়তো ফুল রিজার্ভ বেঞ্চটাই খেলবে ডুরান্ড কাপে, এরমও হতে পারে কিছু বিদেশি মিলিয়ে এবং রিজার্ভ বেঞ্চ মিলিয়ে হয়তো ডুরান্ড কাপ খেলাতে পারে, বা কিছু বাঙালি প্লেয়ার বা 2-1টা ভালো প্লেয়ারকে নিয়ে খেলাতেও পারে, বা কিছু একটা স্ট্রাইকার যেমন মার্কেল এসছে ওকে নিয়ে হয়তো খেলাতে পারে, বা পুরো সেট আপটাই রিজার্ভ বেঞ্চ খেলাতে পারে, এরমও হতে পারে। তবে আপাতত শোনা গেছে রিজার্ভ বেঞ্চ বেশিরভাগটাই খেলছে, এমন ডুরান্ড কাপে ফাইনাল ডিসিশন হয়েছে। ডুরান্ড কাপের জন্যে মানে মোহনবাগান এই ডিসিশনটা নিয়েছে যে রিজার্ভ বেঞ্চ টিমটাই খেলানো হবে। তো এছাড়া কোনো নতুন প্লেয়ার আসেনি মোহনবাগান ক্লাবে, আর এটাই জেমি ছাড়া নতুন প্লেয়ার আরও আসবে 4 থেকে 5টা। আর তার উপরেও যদি কোনো নতুন সিজন বা কোনো ডিসিশন নেয় মোহনবাগান, সেটা আমি জানাবো অবশ্যই। এবং আপাতত জেমি মার্কেল আসছে খুবই তাড়াতাড়ি, সেটা শুধু আসার অপেক্ষা। এবং ডুরান্ড কাপ, তারপরে এশিয়ান চ্যাম্পিয়ন্স লিগ, তারপরে আবার আইএসএল, এটুকুই আমার কথা। যে জেমি মার্কেল তো আসছে, আরও তার সাথে সাথে যদি 4-5টা প্লেয়ার ভালো আসে তো আরও মোহনবাগান শক্তিশালী টিম হয়ে উঠবে, এটুকুই শিওর।
তো আমার যেহেতু জানাশোনা যতটুকুই রয়েছে আমি সেটুকুই আপডেট আপনাদেরকে জানাচ্ছি, এবং আরও যদি আমি মোহনবাগান থেকে কিছু আপডেট পাই আপনাদেরকে জানিয়ে দেবো। তো আপাতত এটাই আমার আপডেট ছিল মোহনবাগান থেকে, সেটাকেই আমি আপনাদেরকে জানালাম। এবং আমার যেহেতু পরিচিতি আরও যদি কিছু জানাতে পারে মোহনবাগান থেকে আমাকে, তাহলে আমি আপনাদেরকেও জানিয়ে দেবো। তো এটাই ছিল আজকেকার মোহনবাগানের আপডেট। তো আজকেকার এটাই হচ্ছে আপডেট দেওয়া ছিল। তো ফ্রেন্ডস, যদি আপনারা নতুন কিছু ভিডিও পেতে চান তাহলে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন, এবং তার সাথে সাথে আমাকে কমেন্ট করে জানান আপনাদের কোন ভিডিও কোন টপিকে চাই, সেটা আমি আপনাদেরকে জানিয়ে দেবো। তবে মোহনবাগানকে নিয়ে যদি কথা হয় তাহলে আমাকে অলরেডি জানিয়ে দিন, এবং আমি যদি কোনো খবর পাই সেটা আপনাদেরকে জানিয়ে দেবো। তো মোহনবাগানকে নিয়ে আমার খুবই চিন্তিত, তার কারণ আমি মোহনবাগানের ফ্যান, আমার মোহনবাগানকে নিয়েই আপডেটটা পড়বে। তো আপনারা সেটা আমাকে জানাবেন। তো আজকের মতো এখানেই, পরের ভিডিওতে আবার দেখা হচ্ছে। আজকের মতো টাটা, সবাই ভালো থাকবেন, নিজেদের খেয়াল রাখবেন।